বেগম খালেদা জিয়া এই কুলাঙ্গার। আপনারা সকলেই জানেন আজকে রাষ্ট্রীয় শোক, রাষ্ট্র কর্তৃক 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন কিনা জানি না। আপনারা সকলেই অবগত আছেন, যেহেতু মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, সকলেই অবগত আছেন বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্রের আজকে জীবন বিয়োগ হয়ে গেছে। আমরা সকলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন উনিশশো 82 সন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যিনি যখন থেকে চলে গেলেন, তার কাঁধেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভার এসেছিল। তিনি 80 বছর তার হায়াত শেষ করে উনি পরকালে চলে গেলেন। তার এই 80 বছরের এই বর্ণাঢ্য জীবনে তিনি বাংলাদেশ সহ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? জননেত্রী বেগম খালেদা জিয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন না করলেও আলেম ওলামাদের সঙ্গে দীর্ঘদিন জীবন তিনি কাটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দেয়, শাপলার চত্বরে যেদিন হেফাজতে ইসলামের যেদিন সমাবেশ হলো, শাপলায় যখন সেই ফেসিস্ট হাসিনা যখন আলেম ওলামাদের উপর নির্যাতন স্টিম রুলার চালালো, সেই সময়ও আলেম ওলামাদেরকে সমর্থন জানিয়েছেন একমাত্র সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে তার বিয়োগ ব্যথায় আমরা শুধু ব্যতীত নই, সমগ্র বাংলাদেশ ব্যতীত শুধু নয়, সারা পৃথিবী ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, 3 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সবল প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রিত্ব তার কান্দে ছিল। 91 যখন নির্বাচনে যখন বিজয় লাভ করলেন, প্রধানমন্ত্রিত্ব তার কান্দে উঠল। 96 নির্বাচনে যখন বিজয় লাভ করলো, তখনও প্রধানমন্ত্রী। 2001 সনের নির্বাচনে যখন তিনি নির্বাচিত হলেন, তখনও তিনি প্রধানমন্ত্রী। তিনি মানুষ হিসেবে এত ভালো মানুষ ছিলেন। আর যাই হোক না কেন, তিনি বাংলার জমিনে আলেম ওলামাদেরকে তিনি শ্রদ্ধা করতেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা আমরা টাচ করতে চাই, আজকে একটা ফেসবুক পোস্ট দেখলাম। আপনারা সকলে তসলিমা নাসরিনকে চেনেন? কথা বলেন চেনেন? যেই তসলিমা নাসরিন বাংলা জমিন থেকে যেই তসলিমা নাসরিনকে বিতাড়িত করা হয়েছিল, বাংলার আলেম ওলামাগণ রাজপথে নেমে এই তসলিমা নাসরিনকে বিতাড়িত করেছিল, ভারতের জমিনে তাকে পাঠানো হয়েছিল। আপনারা সকলেই চেনেন
এই তাসলিমা নাসরিন আজকে পোস্ট করেছে তার বিয়োগ ব্যথায়। তাসলিমা নাসরিনের বই লজ্জা ইনি ব্যান করে দিয়েছিলেন। তাসলিমা নাসরিনের লেখা ক ইনি ব্যান করে দিয়েছিলেন। আরও অনেকগুলো বই তিনি ব্যান করে দিয়েছিলেন। আর আজকে তিনি স্ট্যাটাস দিয়েছেন যে তার বিয়োগ ব্যথায় তিনি শোকাহত নন, বরঞ্চ এই কুলাঙ্গার তার বিয়োগ ব্যথায় বেশি খুশি হয়ে গেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আমরাও তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তার জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উসুক মাকাম দান করে। আপনারা নাম চেনেন শরীফ ওসমান হাদি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরখানা জান্নাতের বাগান বানাই দেখ। সকলে বলি আমিন। এই লোকটাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই লোকটার জনপ্রিয়তা কি কম ছিল? কথা বলেন, কম ছিল? ওনার জনপ্রিয়তা কি কম ছিল? সমগ্র বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতে তার জনপ্রিয়তা অনেক আকাশচুম্বী ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকে পরিকল্পিতভাবে শহীদ করে দেওয়া হলো। তার অপরাধ কি ছিল? উনি কি মানুষের টাকা খেয়েছে? যেই ঘাতক ছিলেন তার সাথে কোনো ঝামেলা ছিল? কোনো রকমের কোনো কিছু ছিল? কোনো মানুষের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব ছিল? ওনার অপরাধ ছিল সঠিক কথা বলতেন, হক কথা বলতেন। উনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন। ওনার অপরাধ ছিল হক ইনসাফের কথা বলতেন। অপরাধ এটাই ছিল উনি জুলাই বিপ্লবের মধ্যে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের কারণে ঘাতকরা তাকে নিশানা করে দুনিয়া থেকে নিস্তনাবুদ করে ছেড়ে দিলেন। আমরাও বলতে চাই, ও ঘাতক দালালের গোষ্ঠীরা, স্মরণ রাখো, যুগে যুগে ওসমান, শুধু এক ওসমান হাদিকে তোমরা শেষ করো তাই নয়, যুগে যুগে ওসমান হাদির জায়গায় আরো হাজারো ওসমান হাদি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমি চলে গেলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর। ওনাকে বিদায় করে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর আঘাত করা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ছোট্ট ছেলেটি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতেন।